তো আজকে আমি জীবনের যে আদর্শগত দিকটাকে নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে বলিষ্ঠ ব্যক্তিত্ব বা লৌহকটির মানসিকতা। তোমরা দেখেছো এই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে এই যে হনুমা বিহারি আর রবীন্দ্রচন্দ্র অশ্বিন 200-র উপরে বল খেলে অত্যন্ত কম স্ট্রাইক রান করেছে। রান করাটা কিন্তু বড় কথা না, তারা অস্ট্রেলিয়ার মতো পাওয়ারফুল বোলিং লাইন আপের বিরুদ্ধে তারা যে ধৈর্য দেখেছে, যে একটা লৌহকটির মানসিকতা, যে একটা আয়রন কম্পারিজনের একটা পার্সোনালিটিকে তুলে ধরেছে, সেটাই হচ্ছে আসল। জীবনে বিভিন্ন ক্ষেত্রে তোমার এরকম বিভিন্ন বলিষ্ঠ ব্যক্তিত্বর কাজে আসে। সো আজকে আমি তোমাকে বলবো সেই সমস্ত কথাগুলো যেগুলো মেনে চলতে পারলে তুমি একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবে, শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। যদি তুমি বলিষ্ঠ ও ওজস্বী ব্যক্তিত্ব গড়ে তুলতে চাও, তবে সঠিক জীবনযাপনই তার একমাত্র পথ। আর সঠিক জীবনযাপন কেবল তখনই সম্ভব যখন তুমি সঠিকভাবে চিন্তা করতে পারো, কারণ সব কাজের আগেই থাকে চিন্তা। যথাযথ চিন্তা তোমার কর্মগুলিকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার ভিতরে যে বিরাট সম্ভাবনা ও শক্তি লুকিয়ে আছে তা আবিষ্কার করতে সাহায্য করবে। ফলে তুমি যেমন চাও তেমনইভাবেই তুমি তোমার ফিউচারকে গড়ে তুলতে পারবে। তেজগর্ভ ও প্রাণপ্রাচুর্যে ভরপুর ব্যক্তিত্ব অধিকারী হতে গেলে তোমাকে বিভিন্ন রকমের ট্রিক্স, বিভিন্ন রকম টিপসকে সম্পর্কে তোমাকে মেনে চলতে হবে স্ট্রিক্টলি। ফার্স্ট হচ্ছে আত্মশ্রদ্ধা বা সেলফ রেসপেক্ট। আত্মশ্রদ্ধা মানে নিজের সম্পর্কে একটা ভালো ধারণা থাকা, যে কারণে তোমরা যদি কোনো কাজের আগেই ভাবো যে আমি এটা করতে পারবো না, আমি কাজের জন্য যোগ্য নই, আমি হ্যাঁ আমি তাই না, আমি অযোগ্য, আমি আনপারফেক্ট, সেটা ভাবলে কিন্তু কোনোদিন আত্মশ্রদ্ধা তোমাদের মনে আসবে না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সহজাত বিশেষ ক্ষমতা, কিছুটা কর্মকুশলতা, দক্ষতা বিভিন্ন দিক থেকে তার থাকে। প্রত্যেকটা মানুষ যে খারাপ হোক কি সে ভালো হোক, কিছু না কিছুতে সে ভালো থাকে। আত্মশ্রদ্ধা জাগাতে হলে নিজের সামর্থ্য সম্পর্কে তুমি কি করতে পারো বা না পারো সে সম্পর্কে সঠিক একটা পরিষ্কার ধারণা, একটা ক্লিয়ার একটা তোমার ধারণা থাকা চাই। নিজেকে যথাযথভাবে বিচার করে দেখার চেষ্টা করো। তুমি ঠিক যতটা, তুমি নিজে ঠিক ততটাই ভাবো, তার চেয়ে কমও ভেবো না, তার থেকে বেশিও ভেবো না। সাময়িক ব্যর্থতা দিয়ে তুমি কখনোই নিজের মহিমাকে খাটো করে দেখো না। হতে পারে তুমি একটা পরীক্ষা কম নম্বর পেয়েছো, তার মানে তুমি খারাপ স্টুডেন্ট নাও। হতে পারে তুমি আঁকতে পারো না, তারপরে তোমার মধ্যে শিল্পীলতা কম নেই। তুমি অমুকের মতো নাও বললে নিজেই ঘৃণা করো না। তুমি দেখো তোমার রোল দেখালো 2 রোল, তুমি এখন ভাবছো আমি 1 রোলের মতো ততটা বুদ্ধিমান নয় বলে আমার রোল হচ্ছে 2, সেটা ভেবো না। তুমি তুমি থেকেই নিজেকে বোঝার চেষ্টা করো। তোমার প্রকৃত পরিচয় জানলে তবেই তুমি নিজের শক্তিকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবে। মনের মধ্যে সর্বদা একটা সেলফ রেসপেক্ট আর একটা সেলফ কিউরিয়াসিটির ভাব গড়ে তোলার চেষ্টা করো। মানসিক দিক থেকে মেন্টালি এটা থাকা তোমার একান্ত প্রয়োজন। নিজেকে পছন্দ করো বা অপছন্দ করো সেটার সঙ্গে কিন্তু আত্মশ্রদ্ধা প্রশ্নটা জড়িত থাকে। নিজেকে ভালোবাসার অভ্যাস গড়ে তোলো। আগে বই খাতা মানুষজন পশু পাখি সবাইকে বাদ দাও, আগে নিজেকে ভালোবাসো। লাভ ইয়োর সেলফ, ডোন্ট হেট আদার্স। পোশাক আশাক, খাওয়া দাওয়া, ব্যায়াম, বন্ধুবান্ধব, বইপত্র অথবা যা কিছু তোমার জীবনের সঙ্গে জড়িত, সব যা কিছু তোমার জীবনকে প্রভাবিত করে, সমস্ত কিছুর প্রতি তুমি তোমার নিজের সজাগ দৃষ্টি দাও। তবে তার আগে তুমি নিজেকে ভালোবাসো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আত্মনিরীক্ষা বা সেলফ এক্সামিনেশন। তুমি যাই করো না কেন তোমাকে আগে ভাবতে হবে তুমি নিজেকে কি ঠিক, তুমি নিজের সিদ্ধান্তে কি অটল রয়েছো, সেটা ভাবার পর অন্য কাজ করো। দৈনন্দিন কাজকর্মগুলো তুমি যেমনভাবে করছো সেটাই খুঁটিয়ে দেখো। পর্যবেক্ষণ শক্তি বাড়াও। পর্যবেক্ষণ শক্তি আর অন্য শক্তির মধ্যে পার্থক্য আছে। পর্যবেক্ষণ শক্তি হচ্ছে কোনো জিনিসকে সঠিকভাবে দেখা তথ্যগত দিক থেকে। ধরা যাক তুমি প্রতিদিন তোমার বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠো আর নামো, কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়িতে কটা সিঁড়ি আছে, তুমি কি বলতে পারবে? চট করে তুমি বলতে পারবে না। কারণ কি? কারণ তুমি সিঁড়িগুলোকে দেখেছো, কিন্তু তাকে তুমি পর্যবেক্ষণ করোনি। মানে তুমি সেটা যা সিঁড়িটাকে লুক করেছো, কিন্তু সেটাকে জাস্টিফাই করোনি। তাই তোমাকে জাস্টিফাই করার দরকার। নির্বোধ জলের মতন জীবন কাটিও না। জীবনকে দেখতে হবে, তাকে ফিল করতে হবে, তার টেস্ট নিতে হবে, তার সম্পর্কে শুনতে হবে। যা কিছু সচেতন হয়ে করো। লক্ষ্য রাখবে তোমার অবচেতন মন যেন তোমার চেতন মনের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। থার্ড পয়েন্ট হলো আত্মনির্ভরতা বা সেলফ ডিপেন্ডেন্স। তুমি যে কাজ করো না কেন সেই কাজটা তোমাকে নিজেই করতে হবে। তোমার জামা কাপড় কাচার থেকে শুরু করে জুতো সেলাই পর্যন্ত যা কিছু তোমাকে নিজে করতে হবে। যে কাজগুলো তুমি করতে পারো না, যেরকম না জুতো সেলাই করা, বাড়ি বানানো, সেগুলো তুমি অন্যদের দিয়ে করো, কিন্তু যেগুলো তোমার নিজের মধ্যে রয়েছে, যেরকম নিজে ঘর বাড়ি নিজে পরিষ্কার করা, নিজের জামা কাপড় নিজে কাচা, নিজে রান্না করা খাবার নিজে রান্না করে নেওয়া, এই সমস্ত কাজগুলো তোমাকে নিজে করতে হবে। যার ফলে তুমি যখনই নিজে নিজে কিছু কাজ করতে পারবে, তখনই কিন্তু তোমার মধ্যে আসবে সেই আত্মনির্ভরতাটা। কারণ তুমি যদি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকো, তুমি যদি অন্যের
তাহলে তুমি নিজেরই সর্বনাশ ডেকে আনবে। কারণ যখন সবসময় তারা থাকবে না, আজকে মা বাবা তোমার জামা কাপড় কেচে দিচ্ছে, তোমার খাতা বই তোমার প্যান্ট জামা এসব সেলাই করে দিচ্ছে, এগুলো করে দিচ্ছে, কিন্তু যখন তোমার মা বাবা থাকবে না তখন তোমাকে একা থাকতে হবে, আর তখনই তুমি কিন্তু ফাঁপড়ে পড়বে। দেন ইউ উইল বি ডেঞ্জার্ড হোয়েন ইউর ফাদার অ্যান্ড মাদার উইল নট লাস্ট ইট। নিজের যোগ্যতা ও চেষ্টার উপর সর্বদাই তোমাকে নির্ভর করতে হবে। ভুলো না, যারা স্বনির্ভর তারা নিজেকে গড়ে তুলেছেন, আর তারাই কিন্তু লোকে থেকে গড়ে তুলতে পারে। তুমি যদি অন্য লোকের থেকে দিয়ে কিছু করাও, তা তুমি কিন্তু সেই কাজটা অন্য লোকের থেকে শেখাতে পারবে না। তুমি যদি সেই কাজ নিজে করো, তবেই কিন্তু তুমি অন্য লোকে দেখে সেটা শেখাতে পারবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে আত্মসহায়তা। নিজের জীবনের ভার নিজেকেই বহন করার মতো শক্তপোক্ত হও, যাতে তোমার নিচের ভার তুমি নিজে নিতে পারো। একটা পিঁপড়ে তার থেকে 20 গুণ ওয়েটি কোনো পদার্থকে সে নিয়ে চলতে পারে। ঠিক সেরকমভাবে আমি তোমাকে বেসিক্যালি ফিজিক্যালি তোমাকে আত্মসহায়তা বলছি, ঠিক সেরকমভাবে মেন্টালি একইভাবে বলছি। তুমি ভেবে না তুমি জীবনে একা, তোমার আর কেউ নেই জীবনে। তুমি ঠিক একলা চরের মতন করে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা মনে আছে তো তোমাদের, একলা চররে যদি কেউ ডাক শুনে কেউ না আসে একলা চলো। ঠিক সেরকমভাবে নিজের জীবনে সবসময় একলা চলো। তোমার সকল কর্মের সম্পূর্ণ দায়িত্ব তুমি নিজে নাও। কাউকে তোমার নিজের সিদ্ধান্তকে প্রভাবিত করতে দিও না। সর্বদা মনে রেখো, তোমার ভাগ্য তোমার নিজেরই হাতে। ভাগ্য তখনই ঠিক হবে যখন তোমার কর্ম ঠিক হবে। কর্ম তখন ঠিক হবে যখন তোমার ভাবনা চিন্তা ঠিক হবে। আর ভাবনা চিন্তা তখন ঠিক হবে যখন তোমার মধ্যে সেলফ রেসপেক্ট, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্স থাকবে। সামর্থ্য, প্রয়োজন, উচ্চাসা, আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে নিজের ভবিষ্যতে তোমাকে নিজেই গড়ে তুলতে হবে। ফিফথ পয়েন্ট হচ্ছে আত্ম উদ্যম বা নিজে কিছু করার চেষ্টা। সবসময় তোমরা দেখতে পাবে যখনই তুমি কোনো গল্পের বই পাও, বেসিক্যালি এটা বেশিরভাগ ছেলেপেলেদের ক্ষেত্রেই হয়। দ্বারা তোমাকে যদি গল্পের বই দেওয়া হয় আর তোমাকে যদি পাঠ্যপুস্তক বা টেক্সট বই দেওয়া হয়, বেশিরভাগ ছেলেপেলেরা কিন্তু গল্পের বইটাকে নিয়ে নেবে, টেক্সট বইটাকে ছেড়ে। কেন? কারণ গল্পের বইতে তারা নিজেরাই নিজে পড়তে পারে। গল্পের বই কিন্তু কোনো টিচার পড়িয়ে দেয় না, কিন্তু টেক্সট বই যেটা তথ্যে পড়া সেটা টিচার পড়িয়ে দেয়। কিন্তু তুমি যদি দেখো কোনো চ্যাপ্টারের অঙ্ক তুমি যা শুরু করলে, তুমি সেই চ্যাপ্টারটা আগে স্যারের কাছে না, আগে তুমি নিজে করো, উদাহরণ দেখে করো, তারপর অনুশীলনী করো, যা যা বাদলে সেটা স্যারের কাছে করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মনের মধ্যে একটা ভাব আসবে, না এটা আমি পারবো। ঠিক সেটা হচ্ছে আত্ম উদ্যম। নিজে প্রেরণা উদ্যোগে নিজে কাজ করো। তোমাকে কেউ কিছু করতে বললো, তুমি সেটা করলে, সেটা আত্মোদ্যম নয়। তুমি নিজে কাজ ওটা তুমি করলে, সেটা আত্মোদ্যম না। তোমার মন তোমাকে ওটা করতে হবে আর তুমি সেটা করলে, এটাই হচ্ছে আত্ম উদ্যম। অন্যের দ্বারা চালিত হয়ে নয়, সবসময় নিজের মতো করে কাজ করো। যে সময় আসুক না কেন তুমি অবশ্যই জয় পাবেই পাবে। 6 নম্বর পয়েন্ট আত্মবিশ্বাস, দ্য বেস্ট পয়েন্ট অফ ইউর লাইফ। সেলফ কনফিডেন্স। ওভার কনফিডেন্স ভালো না, কিন্তু কনফিডেন্স ভালো, সেলফ কনফিডেন্স ভালো। আমি এটা পারবো, বস আমি এটা পারবো, ঠিক আছে এটা হবে, কিন্তু আমি এটা পারবই, যে কেউ ওখানে আমি এটা পারবই, এটা কিন্তু ভালো না। কারণ তোমাকে প্রশ্ন দিল, তুমি পারবে। যেরকম ধর শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, এরা স্পিনের বিরুদ্ধে অনেক দক্ষ, তা বলে স্পিনার আউট হয় না? আউট হতেই পারে। অ্যাডাম জাম্পার বিরুদ্ধে বিরাট কোহলি অনেকবার আউট হয়েছে, তাহলে বিরাট কোহলি স্পিন খেলতে পারে না? পারে। তাহলে এটা কিন্তু এটা হচ্ছে আত্মবিশ্বাস, আমি স্পিন খেলতে পারি, কিন্তু কোনো স্পিনার আমাকে আউট করতে পারবে না। এটা হচ্ছে ওভার কনফিডেন্স, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আর মানুষের পক্ষে ক্ষতিকারক। যে কোনো কাজ সফল হতে গেলে আত্মবিশ্বাস তোমার লাগবেই, এটা অপরিহার্য। আত্মবিশ্বাস মানে নিজের প্রতি একটা অটল বিশ্বাস। নিজেকে বিলিভ করো, নিজেকে বিশ্বাস করো, তোমার ভাগ্য তোমার হাতে, বারবার এই কথাটা মনে রাখো। আত্মবিশ্বাসী মানুষ শত ঝঞ্ঝাট, শত ঝড় আসলেও সে কিন্তু চলে পড়ে না। আত্মবিশ্বাস বারবার একটা অবাধ্য কৌশল কি, যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন তুমি যথাসাধ্য চেষ্টা করে যাও। সবার প্রথমে সকালবেলা উঠে নিজের যে গোল, সুপ্রিম গোল, যে অ্যাচিভমেন্ট, সেটা তুমি নিজের খাতায় লিখে রাখো বা নিজের জায়গাতে সেটা লিখে রাখো। লিখে রাখো, মোবাইলে ওয়ালপেপার বানিয়ে নাও। কারণ এখনকার দিনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু করো তোমরা, মোবাইলে ওয়ালপেপার সেটা বানিয়ে নাও। তাই যখন মোবাইল করবে তখনই তুমি তোমার গোলটাকে দেখতে পারবে। আর যখনই তুমি নিজের গোলকে দেখতে পারবে তখনই কিন্তু তুমি হয়ে উঠবে আস্তে আস্তে আত্মবিশ্বাসী। তো যেখানে জীবন আছে সেখানেও আশা আছে। এর তাৎপর্য হচ্ছে বিশ্বাস আর আশাই কিন্তু জীবনের মেন ক্ষমতা। স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন যে বিশ্বাসের অভাবে, আত্মবিশ্বাসের দৈন্যের জন্য আমাদের দেশে সব কিছু ধ্বংসের মুখে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো, তবেই তুমি জীবনে সফল হতে পারবে। যারা শ্রেষ্ঠ মানুষ, যারা যারা মহামানব, রবীন্দ্রনাথ ঠাকুর, আইজ্যাক নিউটন, গ্যালিলিও গ্যালিলাই, অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন, স্বামী বিবেকানন্দ, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সবাই কিন্তু সবার চরম সংকট এসেছে জীবনে, সবার মুহূর্তে ডিপ্রেশন এসেছে, সবাই বাধা খেয়েছে, সবাই গোলাপের পাপড়িতে রক্তাক্ত হয়েছে, কিন্তু অবশেষে তারা গোলাপের পাপড়ির সুন্দর সুগন্ধকে তারা কিন্তু আল্লাহতে সেটা গ্রহণ করতে পেরেছে। সো যাই আসুক না কেন, এগিয়ে চলো, জাস্ট কিপ অন ইয়োর ফরওয়ার্ড মুভমেন্ট, ডোন্ট মুভ ব্যাকওয়ার্ড, জাস্ট মুভ ফরওয়ার্ড।
তারপরে পয়েন্ট হচ্ছে আত্মপ্রয়াস, মানে নিজের কিছু চেষ্টা করো। সবসময়তে নিজে একটা স্বপ্নই গড়ে তোলো যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এক্সামটা ক্র্যাক করতে হবে, আমাকে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে, কিন্তু সেইটাকে পালিত করো, কিন্তু সেটাকে আদরে বাদর করার মতো করো না। বাড়ির কুকুর বা বাড়ির বিড়ালদেরকে এমনভাবে তাদেরকে পালন করো যাতে করে তারা ঠিক কাজটা করতে পারে, যাতে তোমার মাথাতে লাই দিয়ে না বসে, ঠিক সেরকমভাবেই নিজের যে স্বপ্ন, নিজের যে কল্পনা, সেটাকে রাখো। কল্পনা কখনো করো না, সবসময় স্বপ্ন করো। যা কিছু তুমি করবে তোমাকে সেটা ভাবতে হবে তোমার জন্য সেটা ঠিক কি ঠিক নয়, সেইটা তোমাকে আগে ভাবতে হবে। মানে ধরো তুমি একটা লাস্ট বয়, তোমার রোল দেখা গেল 258, তাহলে তুমি কি এটা ভাবতে পারবে যে তুমি 1 রোল হতে পারবে? হবে না। তুমি এটা করতে পারবে যে তোমার 258, তুমি এরপরে 258 থেকে তুমি 150-এর মধ্যে পৌঁছবে, এটা হতে পারে, কিন্তু 258 থেকে এক জাম্পে তুমি কখনোই কিন্তু ফার্স্ট হতে পারবে না। সো তুমি যেটা করতে পারো, তোমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তোমার স্বার্থটাকে বানাও, সেই স্বার্থ অনুযায়ী তোমার এই স্বপ্নটাকে বানাও, তবে কিন্তু তুমি সফলতা পাবে। তুমি যদি একজন তুমি যদি এখন হও একজন কী বলবো, অঙ্কে একদম কাঁচা, আর তাই তুমি যদি এখন বিজ্ঞানী হতে চাও, সেটা কখনোই পসিবল নয়। মনে রাখো এটা। সবসময়তে নিজের সামর্থ্য অনুসারে নিজের স্বপ্নটাকে গড়ে তোলার চেষ্টা করো। আর এটা হচ্ছে আত্মপ্রয়াস। যখন তুমি নিজের স্বপ্নকে গড়ে তুলতে পারবে, যখন তুমি বুঝতে পারবে যে তোমার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাই তোমার স্বপ্নে গড়ে ওঠায় কারিগর, তখন তুমি সেটার পিছনে লাগো, তার পিছনে লেগে পড়ো, প্রয়াস করো। কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, ক্যারি অন। জীবনে এই দুটো শব্দ মনে রাখবে, কিপ অন, ক্যারি অন করা, আর ফরওয়ার্ড মুভমেন্ট। এই তিনটি জিনিস যদি তোমার থাকে, তোমার স্বপ্নাদের পূরণ হবে বস, পূরণ হবেই। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আত্মসংকল্প। সবসময় যে কথা দেবে সবসময় মনে রাখবে, মানুষের কথার দাম প্রচুর। কথা ভাঙতে কখনো সময় লাগে না, কথা দিতেও সময় লাগে না, কিন্তু কথাটা রাখতে জীবন কেটে যায়। একটা কথা তুমি দিলে, হুট করে দিয়ে ফেললে, কিন্তু সে কথাটা কখনো ভেঙো না, তাহলে মানুষের কাছে তুমি কী বলে পরিচিত হবে জানো? ফেকলু, সস্তা, যে একেবারে চিপ মানসিকতা। আজকে বললাম কালকে এটা করে দেবো, কিন্তু কালকে এটা করলাম না। এই সস্তা মানসিকতা, এই যে চিপ মাইন্ডেড, এই যে লোয়ার মাইন্ডেড যে জিনিস, এটা কখনো রেখো না। যে কথা দেবে ভেবেচিন্তে কথা বলবে, ভেবেচিন্তে কথা দেবে, আর যখন কথা দেবে নিজের প্রাণের বাজি রাখলে সে কথাটাকে রাখার চেষ্টা করবে, যাতে করে মানুষ তোমার দিকে আঙুল তুলতে না পারে, পরের দিন তো বলতে না পারে, এই তুই তো এটা বলেছিলিস কথাটা, তাহলে কথা রাখলি না যে, কি ফালতু ছেলে রে তুই। এইটা যেন বলতে সাহস না পায়, যেন এটা বলতে বাধ্য হয় যে ধন্যবাদ, আপনি আপনার কথা রেখেছেন। আর লাস্ট পয়েন্ট, আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট, বা আত্মমর্যাদা, সেলফ রেসপেক্টও বলতে পারো, অথবা আত্মমর্যাদা তুমি বলতে পারো যে নিজেটা মর্যাদা। এই আত্মমর্যাদা পার্টটা একটুখানি ডিটেলসে তোমাকে বলতে হবে। আত্মমর্যাদা কোনটা? আত্মমর্যাদা হচ্ছে, ধরো কোনো একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে কোনো একটা কথাবার্তা চলছে। ধরো যার বয়ফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ডটাকে তাকে, তার প্রচুর ইগো বয়ফ্রেন্ডের, গার্লফ্রেন্ড সব ইগোটা ভাঙার চেষ্টা করছে। এবার এইটা কিন্তু ফেক লুক কথা। কারণ কি, ভালোবাসা যখন হয়, যখন দুজনের মধ্যে প্রেম হবে, তখন কিন্তু এই আবেগটা থাকবে না, এই ইগোটা থাকবে না। এইটা হচ্ছে মেন জিনিস। আবেগ তখনই আসবে যখন আত্মমর্যাদা থাকবে না। জীবনে আবেগকে নয়, জীবনকে গতিবেগকে স্থান দাও। গতিবেগ কোনটা? তুমি জোরে জোরে দৌড়চ্ছ, সেটাই কিন্তু গতিবেগ না। গতিবেগ হচ্ছে সেটাই, তুমি দৌড়চ্ছ, তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে দৌড়তে হবে, তা সেটাই হচ্ছে পার্ট, সেটাই হচ্ছে গতিবেগ। সো চড়ুইপতি কথাটা জানা নিশ্চয়ই, জীবনানন্দ দাশ এই কথাটা বলে গেছিলেন। চড়ুইপতি মানে থামায় মৃত্যু, চলায় জীবন। কখনো থামিয়ে যেও না, সবসময় চলতে থাকো, কিছু না কিছু কাজ করতে থাকো। কাজ পাচ্ছ না হাতে, মস্তিষ্ককে বিশ্রাম দিও না, মস্তিষ্ককে ভাবাও। কারণ মস্তিষ্ক হচ্ছে এমন একটা লোহা, আর বাইরে প্রচুর অক্সিজেনের ছড়াছড়ি। মস্তিষ্ক হচ্ছে একটা লোহার মতন, বিশুদ্ধ লোহা। মস্তিষ্ককে ফেলে রাখবে, লোহার সঙ্গে সঙ্গে জং পড়ে যাবে। সো কখনো ফেলে রেখো না, কখনোই বসো না, সবসময় স্ট্রেট কন্টিনিউয়াসলি ফরওয়ার্ড মুভমেন্ট করে যাও। তাহলে কিন্তু তোমার মধ্যে একটা বলিষ্ঠ লৌহ কঠিন একটা কংক্রিটের মতো মানসিকতা তৈরি হবে। তখন কিন্তু তৈরি হবে তোমার স্টিল পার্সোনালিটি, আর তখনই কিন্তু সবাই তোমাকে দেখে স্যালাম ঠুকবে। আজকের জন্য এটুখানি। আবার নেক্সট এপিসোডে আরেকটা পার্টের কথা আমি বলবো। মেইনলি নেক্সট এপিসোডে আমি বলতে পারি তোমার যে আগে আজকে তো বলিষ্ঠ ব্যক্তিত্বের যে ভিত্তি, মানে আজকে আমি বললাম কী করে পার্সোনালিটিটা করতে হয়, তো সামনে থেকে আমি বলতে পারি তোমার হচ্ছে ভদ্র আচার আচরণ বা ম্যানার্স কী করে জানতে হবে। সো আজকের জন্য এটুখানি। স্টে টিউন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ডায়মন্ড ব্ল্যাক সোয়ান, অ্যান্ড গুড নাইট।